সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বাংলাদেশ সরকারকে একটি পরামর্শ দিতে যাচ্ছি যে ধর্ষক ও খুনিদের কিভাবে শাস্তিটা দেওয়া উচিত। আপনারাও বিভিন্ন মতামত দেবেন এই ভিডিওর উপর। বর্তমানে ধর্ষক খুনি এদের ফাঁসি কার্যকর করা হয় একটা ঘরে, একটা গোপন ঘরে। প্রশাসনের কয়েকটা লোক থাকে এবং দায়িত্ব বা কর্তব্যরত কয়েকটা লোক থাকে, যা আমরা জানি, শুধু জানি, এটা তাদের কাছ থেকে আমরা কখনো দেখি না। আমরা প্রত্যেকেই যুক্তি ও উদাহরণে বিশ্বাসী, আমরা মূলত প্র্যাকটিক্যালে বিশ্বাসী। এই ফাঁসিটা যদি প্রকাশ্যে জনসম্মুখে হতো, তাহলে আমরা সাধারণ জনগণ সত্যিকার অর্থেই বুঝতে পারতাম, দেখতে পারতাম এবং মনের মধ্যে একটা তৃপ্তি আসতো যে হ্যাঁ, শাস্তি হয়েছে বড় ধরনের, পানিশমেন্ট হয়েছে বড় ধরনের। এখন আমার পরামর্শ হলো যে প্রকাশ্যে ফাঁসিটা হোক, জনসম্মুখে হোক, গোটা দেশের মিডিয়া থাকুক, ওই মিডিয়াগুলো অনেক বেশি পরিমাণে অনেক বেশি পরিমাণে প্রচার করুক তারা, যাতে গোটা দেশের জনগণ জানতে পারে, বুঝতে পারে যে জি, অপরাধের উপযুক্ত পানিশমেন্ট হয়েছে। আবার এতে একটা সুবিধা কি, সেই সুবিধাটা হলো যে আরও যে অপরাধী রয়েছে আমাদের সমাজে বা অপরাধ করার প্রবণতা আছে, এমন কিছু মানুষ রয়েছে, তারাও কিন্তু এটা দেখলো, শুনলো, তাদের মনে একটা ভীতির সঞ্চার হলো, একটা রিয়াকশন সৃষ্টি হলো, না আমরা এটা করব না, আমরা আর করব না, যদি ধরা খাই আমাদের এই অবস্থাই হবে। তা সরাসরি দেখলো। তাহলে সরকারের কাছে আমি আবারও বলছি, বাংলাদেশ সরকারের প্রতি আমার আবারও একটা অনুরোধ থাকলো যে দেখুন, যদি ফাঁসিটা প্রকাশ্যে হয়, প্রকাশ্যে জনসম্মুখে দিতে পারেন, তাহলে এটা পজিটিভ বিষয়টা অনেক বেশি হয়। সম্মানিত দর্শক, আপনারাও ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে আপনারা মন্তব্য করতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক করেন, আর এমনভাবে এত পরিমাণ শেয়ার করে দিন যাতে এই ভিডিওটি ওপর মহল পর্যন্ত, সরকার পর্যন্ত পৌঁছায়। আমি চাই আমার এই পরামর্শটা ওপর মহল পর্যন্ত পৌঁছুক। যাই হোক, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। নিজেকে নিরাপদে রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।